عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন নবীজি বলেন লা তাসবাহু ইল্লা মুসিন্না তোমরা মুসিন্না তথা পূর্ণ বয়স্ক হওয়া ছাড়া পশু কুরবানি করবে না জবে করবে না। এখন পূর্ণ বয়স্ক হওয়াটা কি? ফতোয়ার একটা কিতাব ইমদাদুল ফতোয়া 3 নম্বর খণ্ডের 611 থেকে 613 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যেহেতু কুরবানি আমাদের কাছে একবারে সন্নিকট একবারে কাছাকাছি, এই জন্য আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরবানি সংক্রান্ত আলোচনা করেছেন। যেহেতু কুরবানি একেবারে নিকটবর্তী, এই জন্য আমরা এখন থেকেই কুরবানির প্রস্তুতি গ্রহণ করব, কুরবানির পশু ক্রয় করব। আজকে আমাদের আলোচ্য বিষয় যে কুরবানির পশুটা কেমন হওয়া উচিত, কেমন হওয়া চাই, কুরবানির পশুটা কোন ধরনের পশু দ্বারা আমরা কুরবানি করতে পারি, এই সম্পর্কে আজকে আমরা কুরআন হাদিসের আলোকে পাশাপাশি বিভিন্ন মাসলা মাসাইলও থাকবে, এই সম্পর্কে আমাদের আজকে আলোচ্য বিষয়টা, আমাদের আজকে আলোচনা। পশুকে আল্লাহ তাআলা কুরবানি করার বিধান আল্লাহ তাআলা দিচ্ছেন, যার মাধ্যমে এই কুরবানির বিধানটা চলে আসছে। এটা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা উনাকে অনেকগুলা পরীক্ষা করছেন। মুহাদ্দিস হযরতরা লেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মোট 30টা পরীক্ষা করছেন। এর মধ্যে খুব একটা কঠিন পরীক্ষা হলো এই যে কুরবানির পরীক্ষা। আল্লাহ তাআলা সন্তানকে বলছেন, বাবাকে সন্তানকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে খুশি করার জন্য উনার জীবনের আনন্দ, উনার প্রিয় বস্তু সবগুলা বিসর্জন করে দিয়েছেন। এর একটা চমৎকার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক দৃষ্টান্ত যে বাবা সন্তানকে কুরবানি করে। আল্লাহ তাআলা দেখতে চাইছেন যে কুরবানি করে কিনা, কুরবানি নেওয়া আল্লাহ তাআলা উদ্দেশ্য না। এই জন্য আল্লাহ তাআলা কুরবানি চান, কুরবানি নেন না। উনি যখন ইচ্ছা করছেন যে কুরবানি করবেন, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ তাআলা জান্নাতের একটা দুম্বা, যেটাকে 40 বছর জান্নাতে আল্লাহ তাআলা লালন পালন করছেন, এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুরির সামনে দিয়ে দিতেন, সন্তানকে দাঁড় করায় দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খোলার পর যখন দেখলেন যে উনার চুরির নিচে একটা পশু কুরবানি হয়ে গেছে, এরপর থেকে পশু কুরবানির বিধান আসছে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি দিন হয়ে যেত, তাহলে মুসলিম উম্মাহ ওনাদের প্রত্যেকের সন্তানদেরকে বাবা হিসাবে কুরবানি দেওয়া লাগতো। আর এটা বাবার জন্য সবচাইতে বড় কষ্টের, সবচাইতে বড় দুঃখের ছিল এটা। আল্লাহ তাআলা এটা চান না। এই জন্য আল্লাহ কুরবানি চান, কিন্তু আল্লাহ তাআলা কুরবানি নেন না। বলে পশুকে কুরবানি করা, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলা দুইটা সিফাত, দুইটা গুণ দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। একটা হলো রুবুবিয়ত, আরেকটা হলো নফসানিয়ত। রুবুবিয়ত, নফসানিয়ত, ওই দুইটা গুণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা দান করছেন, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রুবুবিয়ত দ্বারা সৃষ্টি করছেন, নফসানিয়ত দেয় নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহর অবাধ্য কোনো কাজ করে নাই। ফেরেশতারা যা করে সবগুলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ যেমনি বলছেন ফেরেশতারা এমনিই করে। বলে তাদের মধ্যে মনের কাহিসাত, নফসানিয়ত যে বিষয়টা, এটা তাদের মধ্যে নাই। পক্ষান্তরে আমরা যারা মানুষ, আমাদের মধ্যে নফসানিয়ত আছে, রুবুবিয়ত আছে। আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিতে চান যে তোমরা তোমাদের নফসানিয়তকে, এই যে পশুত্ব, এই পশুকে কুরবানি করার দ্বারা তোমাদের নফসানিয়তকে তোমরা কুরবানি করে ফেলো, উৎসর্গ করে ফেলো। বাকি থাকবে তোমাদের রুবুবিয়ত। এই রুবুবিয়তকে আঁকড়ে ধরো। যদি রুবুবিয়তকে আঁকড়ে ধরতে পারো, নফসানিয়তকে বিসর্জন দিতে পারো, তাহলে তুমি মানুষের মধ্যে, যেমন আমি তোমাকে সৃষ্টি করার সময় আমি ফেরেশতাদের সামনে তোমার পরিচয় তুলে ধরলাম যে খলিফাতুল্লাহ, তুমি আমার প্রতিনিধি, তুমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবা যদি তুমি রুবুবিয়তকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো। এই যে আজকে আমাদের আলোচ্য বিষয় যে কুরবানির পশুটা কেমন হওয়া চাই, আসেন আমাদের মূল আলোচনার মধ্যে আমরা ঢুকে যাই।
যে 4 প্রকারের পশু কুরবানি করা, 1 নম্বর 4 প্রকারের পশু কুরবানি করা বৈধ নয়। 4 ধরনের পশু, যেহেতু আমরা এই অল্প কয়েকদিনের মধ্যে আমাদের কুরবানির জন্য পশু ক্রয় করবো, এই জন্য এই আলোচনাটা আমাদের প্রত্যেকের শোনা অত্যন্ত জরুরি। আরবাতুন লা ইউজজিনা মিনাল আদহি, বলে 4 প্রকারের পশু কুরবানি করা বৈধ নয়। হাদিসের একটা কিতাব, কিতাবের নাম নাসাই শরীফ। এই নাসাই শরীফের 4370 নম্বর হাদিস, 4370, 4370। এই হাদিসের বর্ণনাকারী হযরত উবাইদ ইবনে হুযাইল, উবাইদ ইবনে ফাইরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনা। আন উবাইদা ইবনে ফাইরুজা قال, হযরত উবাইদ ইবনে ফাইরুজ উনি বলেন, কুলতু লিল বারা ইবনে আযিব, আমি নবীজির সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞাসা করলাম, ওনাকে আমি বললাম, হাদদাসানি মা কারিহা আও নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আদহি, কুরবানিতে নবীজি কোন কোন পশু অপছন্দ করতেন বা নবীজি নিষেধ করেছেন, এই সম্পর্কে আপনি আমাকে বলুন। হযরত উবাইদ ইবনে ফাইরুজ উনি নবীজির সাহাবা বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করলেন, নবীজি কোন কোন পশু কুরবানি করতে অপছন্দ করতেন বা আপনাদেরকে নিষেধ করছেন, এই সম্পর্কে আপনি আমাকে বলুন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাকাযা বিয়াদিহি, নবীজি ওনার হাত দ্বারা এরূপ ইশারা করলেন, মানে নবীজির হাতটা এরকম ভাবে নবীজি দেখাইছেন। হাতের বর্ণনা করতে গিয়ে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ায়াদি আকসারু মিন ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে হাতটা তুমি দেখতেছো, বারা ইবনে আযিব উবাইদ ইবনে ফাইরুজকে বলতেছেন যে তুমি যে আমার হাতটা দেখতেছো, বলে আমার হাতের মতো নবীজির হাতটা এরকম ছোট ছিল না। বলে ওয়ায়াদি আকসারু মিন ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতটা নবীজির হাত থেকে ছোট। এরকম নবীজি আমাকে 4টা আঙ্গুল দিয়ে দেখাইছেন, 4টা আঙ্গুল নবীজি হাতটা উপরে তুলে আমাকে দেখাইছেন। বলে 4 ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। আরবাতুন লা ইউজজিনা ফিল আদহি, 4 ধরনের 4 প্রকারের পশু কুরবানি করা জায়েজ না। 1 নম্বর নবীজি বলেন, আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, ওই পশু যেই পশুর কানা অন্ধ, বাইয়িনু আওয়ারুহা, যার অন্ধত্বটা এটা প্রকাশ, যার অন্ধ হওয়াটা এটা প্রকাশ্য, এমন অন্ধ হওয়া প্রকাশ্য বস্তু, প্রকাশ্য প্রাণী, তার মাধ্যমে কুরবানি করা বৈধ না। এখন আপনি পশুটা অন্ধ কিনা আপনি পরীক্ষা করবেন কিভাবে? বলে এক জায়গার মধ্যে আপনি যদি ধারণা হই যে পশুর কোন চোখটা অন্ধ, আপনি একটা চোখ বেঁধে দিবেন, আরেকটা চোখ খোলা রাখবেন, সামনে গাছ রাখবেন। যদি পশুটা ওই পর্যন্ত যাইতে পারে তো বুঝবেন যে না, তার চোখ ভালো। আর যদি যাইতে গিয়ে যদি একটু তাড়াহুড়া করে বুঝবেন তার চোখ অন্ধ। এরকম ভাবে পরীক্ষা করতে পারেন। 1 নম্বর, নবীজির সাহাবা বলেন, নবীজি আমাকে বললেন 4 প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ না। 1 নম্বর, আল আওরাউ বাইয়িনু আওয়ারুহা, এমন পশু যে পশুটা কানা অন্ধ, যে পশুটার কানা অন্ধটা হওয়াটা এটা প্রকাশ্য, সবাই বুঝতে পারে যে সে কানা অন্ধ। 2 নম্বর নবীজি বলেন, আল মারি ওয়াল মারিদাতু বাইয়িনু মারাদুহা, ওয়াল মারিদাতু বাইয়িনু মারাদুহা, এমন পশু যার পশুর রোগা পশু, বলে বাইয়িনু মাওয়ারুহা, যেই মারিদুহা, যেই পশুর রোগান্বিত হওয়াটা, রোগাক্রান্ত হওয়াটা, রোগটা এটা প্রকাশিত, এমন পশু যেটা সামনে বাহ্যিক দেখা যায়, পশুর উপরে সামনের উপরে বিভিন্ন ক্ষত বিক্ষত, বিভিন্ন সমস্যা যেটা প্রকাশ্যে দেখা যায়, এমন পশু। এখন যদি কোনো পশুর ভিতরে সমস্যা থাকে, আপনি জানেন না, তার কলিজার মধ্যে বিভিন্ন সমস্যা থাকে অনেক সময়, বলে এরকম পশু যদি ওই সমস্যা নেই। বলে যদি প্রকাশ্য হই, বলে যে রোগ আক্রান্ত হওয়াটা, যে রোগটা প্রকাশ্যে, এমন পশু কুরবানি করা, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ না। 3 নম্বর, নবীজি সাহাবীকে বলেন, 3 নম্বর, আল আরজাউ বাইয়িনু যলুহা, এমন কুরা মানে ল্যাংড়া, যে পশুটা চলতে পারে না, এমন ল্যাংড়া পশু,
বলে বাইয়ানা আজলাহা, যার পুরা হওয়াটা প্রকাশ্য। মানুষের সাধারণত পশুটা হাঁটলে মানুষে বুঝতে পারে যে এই পশুটা 4 ঠ্যাঙের কোন একটির মধ্যে সমস্যা, এরকম পশু। 4 নম্বর ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, এমন দুর্বল পশু যার হাড্ডির মধ্যে মজ্জা নেই, মানে যার শক্তি নেই। বলে শক্তিটা কিরকম? বলে এই পশুটা সে হেঁটে এরকম কুরবানি করা জায়গা পর্যন্ত যাইতে পারে না স্বাভাবিকভাবে। এই 4 ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এটা শোনার পর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ফাইন্নী আকরাহু আইয়াকুনা নাকসুন ফিল করনি ওয়াল উযুনি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাইন্নী আকরাহু আইয়াকুনা নাকসুন ফিল করনি ওয়াল উযুনি। কোন পুরুষের শিং, কোন পশুর শিংয়ের মধ্যে যদি সমস্যা থাকে, তার কানের মধ্যে যদি কোনো একটা ত্রুটি প্রকাশ পায়, এই পশুটাকে অপছন্দ করে আমি কুরবানি করতে। নবীজিকে বললেন, জনাবে রাসূলুল্লাহ, আপনি আমাকে 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করতে আপনি নিষেধ করলে, এটা বৈধ না। বললেন, আমি তো এমন পশু দ্বারা কুরবানি করাকে অপছন্দ করি। বলেন, নাকসুন ফিল করনি ওয়াল উযুনি, যেই পশুর শিং এবং কানের মধ্যে ত্রুটি প্রকাশ পায় এমন পশু দ্বারা কুরবানি করাকে আমি অপছন্দ করি। নবীজি বললেন, ফামা কারিহতা মিনহু কাব্বামা কারিহতা মিনহু ফাদাহু, তুমি যেটা তোমার কাছে অপছন্দনীয় মনে হয় এটা থেকে তুমি নিজেকে বিরত রাখো, তুমি এটাকে ত্যাগ করো, মানে এমন পশু দ্বারা তুমি কুরবানি করবা না। সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা মুখে নবীজি বললেন, তবে শুনো, ওয়ালা তুহারিমহু আলা আহাদা, অন্য কোনো মুসলমানের জন্য এটা বৈধ না, এটা তুমি বলবা না, এটা তুমি প্রকাশ করবা না যে আমি যেহেতু নবীজির সামনে এই বিষয়টা বললাম, নবীজি যেহেতু আমাকে সমর্থন করলেন, আমাকে নিষেধ করলেন, এই জন্য অন্য কোনো মানুষের জন্য পশুর যদি শিংয়ের মধ্যে সামান্য সমস্যা থাকে, কানের মধ্যে সামান্য সমস্যা থাকে, এমন পশু দ্বারা কোরবানি করা অন্য মানুষের জন্য বৈধ না। ওয়ালা তুহারিমহু আলা আহাদিন, অন্য কোনো মুসলমানদের জন্য বৈধ না, এটা তুমি প্রকাশ করবা না, অন্যের ক্ষেত্রে বলবা না। তোমার যেহেতু অপছন্দ, এই জন্য তোমার কাছে যেহেতু অপছন্দ। এই যে দেখেন একটা বিষয়, আধুনিক এই যে নেটের মধ্যে একটা জিনিস ভাইরাল, সান্ডা খাওয়া বৈধ কিনা। বলে আমাদের নবীজি সান্ডা খাওয়া বৈধ, কিন্তু আমাদের নবীজিটা পছন্দ করতেন। নবীজির কাছে একবার সান্ডা বেজে নিয়ে আসছে, নবীজি এটা খাই নাই, নিষেধ করছেন, মানে নবীজি এটা অপছন্দ করছেন, এই জন্য এটা খাওয়া বৈধ, কিন্তু নবীজিটা অপছন্দ করছেন। নবীজি আবার সাহাবীকে বলতেছেন, বারা ইবনে আযিবকে, তুমি যেহেতু অপছন্দ করো যে পশুর শিঙে সামান্য সমস্যা, কানের মধ্যে সামান্য সমস্যা বা ত্রুটি প্রকাশ পাই, এমন পশু দ্বারা কুরবানি করতে তুমি অপছন্দ করছো, ঠিক আছে, তুমি এটা ত্যাগ করবা, কিন্তু অন্য অন্য মানুষের জন্য এটা অবৈধ, এটা বৈধ না, এটা তুমি বলতে পারবে না। এটা একটা সতর্কবাণী। আমরা অনেকে একটা জিনিস খাই না, পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন এই ক্ষেত্রে যদি লক্ষ্য করে যদি সবাইকে যদি বলে যে এটা খাওয়া বৈধ না, এটা কিন্তু জুলুম, এটা কিন্তু অন্যায়। দেখেন নবীজি কিন্তু এই সতর্ক দিয়ে দিচ্ছেন, এই যে 1 নম্বর 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ না। 2 নম্বর, আমরা যেন কুরবানির পশুর চোখ কান ভালোভাবে দেখে নেই। আমাদের নবীজি আমাদেরকে আদেশ করছেন কুরবানি ক্রয় করার সময় কুরবানি পশুর চোখ কান ভালোভাবে যদি দেখে নেই। কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 2804 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে আদেশ করলেন, নির্দেশ করেছেন, আন্নাস্তাশরিফা লাইন ওয়াল নুজুলাইন, কুরবানির পশু ক্রয় করার সময় কুরবানির পশুর চোখ কান আমরা যত ভালোভাবে দেখে নেই, এই ক্ষেত্রে আমাদেরকে নবীজি আদেশ করলেন, নবীজি আমাদেরকে উপদেশ দিলেন, নির্দেশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা নুদহিয়া বিআওরা,
ওয়ালা নুদহিয়া বিআউরা, আমরা যেন কানা অন্ধ পশু দ্বারা কুরবানি না করি, এটা আমাদেরকে নবীজি নিষেধ করলেন। ওয়ালা মুকাবালাতান ওয়ালা মুদাবারাতান, এমন পশু যেই পশুর মুকাবালা মানে সামনের কানের সামনের ভাগটা যেই পশুর কাটা, কানের সামনের অংশটা যেই পশুর কাটা, উপরের অংশটা যেই পশুর কাছে, ওই পশু কুরবানি করতে নবীজি নিষেধ করলেন। ওয়ালা মুদাবারাতিন, নবীজি এমন পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করলেন যেই পশুর কানের পিছনের অংশটা কাটা, ওই কতর্কিত পশুর সামনের পিছনের অংশ কাটা এবং পশু কুরবানি করতে নবীজি নিষেধ করলেন। 3 নম্বর, নবীজি ওয়ালা শারকা ওয়ালা খরকা ওয়ালা শারকা, যে পশুর কানের পাশে এরকম ফাটা এমন পশু কুরবানি করতে নিষেধ করলেন। ওয়ালা শারকা, যে পশুর কানের মধ্যে গোলাকার ধরনের একটা ছিদ্র, জাহিলিয়াতের যুগে মানুষগুলা পশুর মধ্যে এরকম ভাবে কানের মধ্যে ছিদ্র দিত, বড় বড় ছিদ্র, বিভিন্ন মূর্তির নামে উৎসর্গ করা থাকতো এই পশুগুলা। নবীজি বলেন এমন পশু দ্বারা কুরবানি তোমরা করতে পারবা না। নবীজি আন্নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনাইন, কুরবানির পশুর চোখ কান ভালোভাবে দেখে নেওয়ার জন্য নবীজি আমাদেরকে আদেশ করতেন। এটা হলো 2 নম্বর, নবীজি আদেশ করতেন, আমারও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে আদেশ করতেন আন্নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনাইন, পশুর চোখ এবং কান আমরা যাতে ভালোভাবে দেখে নিই। এই জন্য কুরবানির পশু ক্রয় করার সময় যারা যারা ক্রয় করব, আমরা সবাই ভালোভাবে কুরবানির পশুগুলা দেখা, যাচাই বাছাই করা, বলে এটা নবীজি আদেশ করছেন। যদি আপনি পালন করেন আপনার দ্বারা সুন্নত আদায় হবে, সুন্নত পালন করা হবে। এটা 2 নম্বর। 3 নম্বর, দাঁত ছাড়া পশু কুরবানি করা, যেই পশু দাঁত পড়ছে। এই জন্য দেখবেন অনেকে কুরবানি করার সময় দেখে কুরবানির দাঁত ছি কিনা গরু, বলে এটা ভালো, এটা খারাপ না। বলে কিতাবের নাম মুসলিম শরীফে, মুসলিম শরীফের 1963 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন নবীজি বলেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না তথা পূর্ণ বয়স্ক হওয়া ছাড়া পশু কুরবানি করবে না, জবে করবে না। এখন পূর্ণ বয়স্ক হওয়াটা কি? ফতোয়ার একটা কিতাব ইমদাদুল ফতোয়া 3 নম্বর খণ্ডের 611 থেকে 613 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, বলে প্রত্যেকটা পুরুষ যেই যে পশুগুলা কুরবানি করার বিধান আছে, যেই পশুগুলা দ্বারা কুরবানি আপনি করতে পারবেন, উটের বয়স হলো সর্বোচ্চ, উটের বয়স এরকম সর্বনিম্ন 5 বছর হতে হবে। ওয়াহিয়া মা তাম্মাত লাহা 5 সিনিনা মিনাল ইবিল, ইমদাদুল ফতোয়ার মধ্যে লেখে উটের সর্বোচ্চ সর্বনিম্ন বয়স পরিপূর্ণ উট, একটা উট 5 বছর বয়স যদি পূর্ণ হয়, ওই উটটা দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। ওয়া মিনাল বাকারি, কেউ যদি গরু এবং মহিষ দ্বারা যদি কেউ কুরবানি করতে চায়, ওয়া মিনাল বাকারি মা লাহা সিনতান ওয়া দাখালাত ফিস সালিসা, গরু এবং মহিষের 2 বছর অতিক্রম করতে হবে, 3 বছরের মধ্যে প্রবেশ করতে হবে, 2 বছর পরিপূর্ণ হইতে হবে, 3 বছরের মাত্রার মধ্যে ঢুকতে হবে, এমন পশু দ্বারা কুরবানি করতে হবে, এমন গরু মহিষ দ্বারা কুরবানি করতে হবে। 3 নম্বর, ওয়া মিনাল গনামি, কেউ যদি ছাগল দ্বারা কুরবানি করতে চায়, ওয়া মিনাল গনামি মা লাহা সানাতুন, ছাগল বেড়া দুম্বা এগুলার কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। ইমদাদুল ফতোয়ার মধ্যে আছে যে উট দ্বারা যদি কেউ কুরবানি করতে চায়, বলে ওয়াহিয়া তাম্মাত মা লাহা, কেউ যদি উট দ্বারা কুরবানি করতে চায়, বলে 5 সিনিনা মিনাল ইবিল, উটের ক্ষেত্রে 5 বছর, পূর্ণ 5 বছর হওয়ার পর উট দ্বারা কুরবানি করতে পারবে। 2 নম্বর, অমিনাল বাকরি, কেউ যদি গরু দ্বারা কুরবানি করতে চায়, গরুর ক্ষেত্রে মুসান্না মানে পূর্ণ বয়স, মুসান্না হলো গরুর ক্ষেত্রে সিনতান 2 বছর হতে হবে, ওয়া দাখালাত ফিস সালিসা 3য় বছরে ঢুকতে হবে। এমন না যে মোটামুটি কোন রকম 2 বছর হয়েছে, এমন না, বলে 2 বছর অতিবাহিত হওয়ার পর 3 বছরের মাথায় ঢুকতে হবে, এমন পশু দ্বারা কুরবানি করতে হবে। 3 নম্বর, অমিনাল গনামি, কেউ যদি ছাগল দ্বারা কুরবানি করতে চায়, বলে মালা, ছাগল দ্বারা কুরবানি করার মুসান্না হলো এই ছাগলটা সানাতুন 1 বছর পূর্ণ হতে হবে। এখন ছাগল নিয়ে কথা, বলে ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এটা হলো সাধারণ কথা, এটা হওয়া জরুরি। বলে এখন যদি কেহর ছাগল যদি এমন হয়
দেখতে ছাগল বেড়া এগুলা দেখতে যদি 1 বছরের মতো মনে হয় এরকম মোটা তাজা, তাহলে 1 বছর না হওয়ার পরেও ওই ছাগল দ্বারা কুরবানি করা যাবে। কিন্তু গরু, মহিষ এবং উট এগুলা 5 বছর 2 বছর হতেই হবে, নাহলে আপনার কুরবানি হবে না। এটা ছাগলের ক্ষেত্রে অফার আছে কিছু ছাড়, বলে কি আরো যদি গরু এরকম হয় যে এটা আর মনে করেন 2 বছর হয় নাই কিন্তু মোটা তাজা অনেক বড়, যে ফার্মের গরু যেগুলো আছে, বলে এরকম হবে না, 2 বছর পূর্ণ হতে হবে, 3 বছরে পদার্পণ করতে হবে, এরকম পশু হতে হবে। এটা ছাগলের ক্ষেত্রে অফার, বলে ছাগল যদি দেখতে মোটা তাজা হয়, বড় দেখা যায়, 1 বছর না হলেও 1 বছরের কাছাকাছি কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, এটা তার কুরবানি করতে পারবেন। এরকম একটা বিষয় আছে। এটা হলো আজকের আলোচনার 3 নম্বর বিষয়, যে আমাদের প্রত্যেকের জন্য জরুরি পশুরা এটা বয়স্ক কিনা এটা যাচাই করা। এইটা যাচাই করা অবশ্যই আমাদের দরকার। এখন আপনি পশু কই করতে গেছেন, যাওয়ার পর আপনি বলছেন, বলার পরে মালিকে বলছে যে 2 বছর, আসলে 2 বছর হয় নাই, এরপরে যদি আপনি কই করে আনেন, আপনি যা যাচাই করা দরকার আপনি করছেন, অভিজ্ঞ যারা তাদের মাধ্যমে আপনি যাচাই করছেন, আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি করছেন, করার পরেও যদি এর বেখেলা পাওয়া যায়, এর বিরোধ পাওয়া যায়, তাহলে এর গুণা আপনার হবে না, বরং যে বিক্রি করছে তার হবে। এলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়, এটা হলো যে আমাদের গরু যে ক্ষয় করতে যাব, যে গরুর শিংটা নিখুঁত কিনা এবং গরুটা সুন্দর কিনা, এই দিকে লক্ষ্য রাখা, এটা সুন্নত, এটা মুস্তাহাব। বলে আপনি গরু ক্রয় করার ক্ষেত্রে যদি গরুর শিং, গরুর লেজ সবগুলা দেখেন গরুটা সুন্দর কিনা, এই দিকে আপনি লক্ষ্য রাখছেন, বলে এটা সুন্নত, এটা সুন্নত, একটা ফজিলতপূর্ণ একটা আমল। কিতাবের নাম মুসলিম শরীফ, মুসলিম শরীফের 1967 নম্বর হাদিস। এই হাদিসটাই আবার পাওয়া যায় আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 2792 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা, উনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাফশি আকরানা ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ফাউতিহা বি ফাদহা বিহি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বিকাফশি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল কাফশি, নবীজি এমন দুম্বা দ্বারা কুরবানি করতে নির্দেশ দিতেন, বলে বিল কাফশি আকরানা, যেই পশুর শিংটা নিখুঁত, যেই পশুর শিংয়ের মধ্যে কোনো স্পট নাই, কোনো দোষ নাই, এমন পশু দ্বারা কুরবানি করতে নবীজি আমাদেরকে নির্দেশ করতেন, আদেশ করতেন সব সময়। তারপর আম্মাজান বলেন, ইয়াতাউ ফি সাওয়াদিন, যেই পশুর পা গুলা কালো, ওয়ায়ানজুরুনা ফি সাওয়াদিন, যেই পশুটা দেখতে কালো, ওয়ায়ানজুরুনা ফি সাওয়াদিন ওয়ায়াবরুকুনা ফি সাওয়াদিন, যেই পশুটা সোয়াও কালো, মানে তার পা, নাক, চোখ সবগুলা কালো। বলে এই কালোর দ্বারা নবীজি বুঝাইতে চাই পশুটা যাতে সুন্দর, সবগুলা যাতে একবারে ঠিক, কোনো ধরনের ত্রুটি নাই, বিচ্যুত নাই, এমন পশু দ্বারা কোরবানি করতে নবীজি আমাদেরকে আদেশ করতেন। এমন পশু যখন নবীজির কাছে আনা হতো, নবীজি কোরবানি করতেন। এই যে কালো যে আসছে, কালো দ্বারা মানে কালো উদ্দেশ্য না, বরং পশুর ক্ষেত্রে কালো কালারটা সুন্দর আর কি, এই জন্য বলছে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে পশুটা সুন্দর হওয়া, যে কোনো কালার হোক, তার সবগুলা সুন্দর হওয়া, লেজ সুন্দর হওয়া, তার মাথার শিংগুলা দেখা আনা, মানে মোটা তাজা হওয়া, সুন্দর হওয়া, যে পশুটা আকর্ষণ করে এমন একটা পশু হওয়া, এটা হলো সুন্নত। এখানে যে কালো কথা আসছে, যেহেতু গরুর ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে কালো রংটা এটা পারফেক্ট, অনেক সুন্দর কালার, এই জন্য এই কথাটা বলছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমাকে বলেন, ফাকালা ইয়া আয়েশা হালুমি মুদিয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে আদেশ করলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হালুমিল মুদিয়া, তুমি একটা ছুরি দাও আমার কাছে। নবীজির কাছে যখন একটা দুম্বা আসছে, যে দুম্বার মধ্যে কোনো স্পট না, অনেক সুন্দর দেখতে, আসার পর নবীজি আদেশ করলেন, ইয়া আয়েশা হালুমিল মুদিয়া, আমার কাছে একটা ছুরি দাও। ছুরি দেওয়ার আগে একটা কাজ করবা, ওয়াকালা সাজিহা বিহাজারিন, ওই ছুরিটাকে পাথরের মধ্যে ঘষে তুমি ধারালো করে নাও, ছুরি চাকু এগুলা ধারালো করে নাও। এই জন্য সুন্নত হলো, মুস্তাহাব হলো ছুরি ধারালো করে নেওয়া পশু কুরবানি করার আগে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাআলাত, আমি নবীজি যেমনটা আদেশ করলেন আমি তেমনটাই করলাম। ফাআখাযহা, নবীজি আমার কাছ থেকে ছুরিটা গ্রহণ করলেন। ওয়াখাযাল কাবসা, নবীজি ওই দুম্বাটাকে নবীজি ধরলেন।
ফাআদজাহা ফাদজাহু ওয়াযাবাহু, নবীজি ওই দুম্বাটাকে কাট করে শোয়াইলেন। ফাযাবাহু, অতঃপর নবীজি কুরবানি করলেন। ক্বালা, অতঃপর নবীজি বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে নবীজি কুরবানি করলেন। কুরবানি করার আগে নবীজি বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, হে আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করেন, আপনি গ্রহণ করেন। এই কথা বলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাসুম্মা দহা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পর নবীজি পশুটাকে কুরবানি করলেন। নবীজি এই দোয়াটা করার পর নবীজি কুরবানি করছে, বলে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার আনেওয়ালা সব উম্মতের পক্ষ থেকে আপনি কুরবানিটাকে কবুল করেন। নবীজি এটা হলো 4 নম্বর। 5 নম্বর যে বিষয়, এটা হলো যে পশুর শিং যদি বাঙ্গা থাকে, পশুর শিং বাঙ্গা, এই ব্যাপারে কথা। যে কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 1503 নম্বর হাদিস, 1503, বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে একজন সাহাবা, ওনার নাম হলো অর্থাৎ হুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা, হুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ওনাকে প্রশ্ন করলেন। উনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে বললাম ফামাকসুরাতিল করনি, যদি কোনো পশুর শিং বাঙ্গা থাকে, বাঙ্গাটা এখানে পুরা বাঙ্গা না, বরং সামান্য একটু বাঙ্গা পাটা থাকে, এরকম পশু যদি হয়, তাহলে আপনি কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা বা'সা ফি, এতে কোনো সমস্যা নাই। এখন মাসআলা শুনুন। মাসআলা হলো, যদি পুরো একটা পশুর শিং যদি গুড়া থেকে বাঙ্গা থাকে, পশুর শিং গুড়া থেকে বাঙ্গা, এমন পশু যদি হয় যে শিং বাঙ্গার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। অথবা একটা পশুর শিং যদি অর্ধেক বাঙ্গা থাকে, তাহলে জায়েজ নাই। কিন্তু যদি একটা পশুর শিং যদি অর্ধেক থেকে কম বাঙ্গা থাকে বা সামান্য একটু বাড়ছে এরকম, অথবা জন্মগতভাবে পশুর শিং উঠে নাই, এমন পশু যদি হয়, তাহলে এই পশু দ্বারা কুরবানি করার সমস্যা নাই, জায়েজ। আপনি ওই পশু দ্বারা অবশ্যই আপনি কুরবানি করতে পারবেন। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়, এটা হলো কোন একটা পশুর যদি লেজ কাটা থাকে, অথবা কান কাটা, অথবা কোরা, এই যে আগের হাদিসের মধ্যে আসছে, এরকম যদি হয়, তাহলে ওই পশু দ্বারা আমি কিভাবে কুরবানি করব? যে ফতোয়ার একটা হাদিসের একটা কিতাব আছে, মুস্তাদ আহমদ, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 260 নম্বর পৃষ্ঠার বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে। আবার এই হাদিসটা এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 275 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এই 2 কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে যে যদি কোনো পশুর সারমর্ম হলো, যদি কোনো পশুর এরকম ভাবে লেজ কাটা থাকে অথবা কান কাটা থাকে, লেজ এবং কান যদি কাটা থাকে, বলে লেজ যদি এই পরিমাণ কাটা থাকে, লেজটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। ভাগ করার পর যদি 1 ভাগ কাটা থাকে, কানকে যদি আপনি 3 ভাগে ভাগ করলেন, ভাগ করার পর যদি 1 ভাগ কাটা থাকে, 2 ভাগ ভালো, লেজও ভালো, কানও ভালো, এমন পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। অথবা অর্ধেক কাটা, এটা দ্বারা আপনি চলবে। যদি অর্ধেকটি বেশি হয়, অথবা কোনো পশু জন্মগতভাবে কান ছোট, লেজ ছোট, এমন পশু যদি হয়, তাহলে সমস্যা নেই, আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু যদি আগে ছিল কোনো একটা কারণে যদি লেজ অর্ধেক কর্তন করা থাকে, অথবা অর্ধেক থেকে বেশি, তাহলে ওই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যদি অর্ধেক থেকে কম হয়, অথবা সামান্য হয়, অথবা জন্মগতভাবে ছোট হয়, লেজ ছোট, কান ছোট, তাহলে ওই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। একটা কিতাব আছে, ফতোয়ার কিতাব, এটা একটা ফতোয়া। এই ফতোয়ার কিতাবের নাম হলো ইনামুল মুসাইফ, খণ্ড নম্বর 17 নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে এই মাসালাটা। এইভাবে যে যদি কোনো পশুর জন্মগতভাবে তার লেজ ছোট হয়, কান ছোট হয়, ওই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। এখন বাকি রইলে যে কোরা, কোনো একটা পশু যদি কোরা হয়, কোরা মানে ল্যাংড়া, 4টা পাওয়ার মধ্যে কোনো একটা পাওয়া সমস্যা, অথবা 2 পাওয়া সমস্যা, ল্যাংড়া মানে একটু হাঁটতে সমস্যা, যেই ল্যাংড়াটা প্রকাশিত, এই যে আগের হাদিসের মধ্যে আসছে যে বাইগিন জল উহা, যার কোরা হওয়াটা এটা প্রকাশিত, এমন যদি কোনো পশু হয়, তাহলে এই পশুটা যদি কুরবানি জায়গা পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে তার দ্বারা কুরবানি করা জায়েজ। যদি পুষতে না পারে, স্বাভাবিকভাবে যদি পুষতে না পারে, অথবা হাঁটা চলার ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে যদি সে হাঁটতে না পারে, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এর থেকে উত্তম হলো আপনি এরকম পশু কুরবানি নাই করা, যে আপনি সামর্থ্যবান থাকেন বা সামর্থ্য হই ভালো পশু দ্বারা কুরবানি করা, এটাকে আপনি রেখে দিবেন, লালন পালন করবেন, এরকম করবেন। যেহেতু সমস্যা, কারণ আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইবনে মাজাহ 12 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলছেন যে হালাল এটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত,
হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট। যেহেতু এই পশুটা সম্পর্কে একটু উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, জায়েজ কি জায়েজ নাই নিয়ে হাদিসের মধ্যে এই এক কথা আছে, এই জন্য আপনার উচিত এমন পশু কুরবানি না করা। আর সাধারণত আলহামদুলিল্লাহ আমাদের এই বাজারের মধ্যে এরকম পশু কুরবানি করা হয় না, বাজারে উঠেই না এরকম। এই জন্য যদিও কেউ করতে চাই সে যাতে না করতে পারে, এই জন্য মাসালাগুলা বলা। যে এই যে মাসালাটা যে বললাম, যে একটা কিতাব আছে ফতোয়ার কিতাব, ফতোয়া আলমগীর 5 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আরেকটা আছে বাদায়া সুনান একটা কিতাব, এটারও 4 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠা। এই দুইটা কিতাবের মধ্যে ফেকার কিতাব, ফতোয়া আলমগীর উল্লেখযোগ্য একটা ফেকার কিতাব। এই ফেকার কিতাবের মধ্যে আছে যদি কোনো পশু এরকম হয় যে হাড়ে যাইতে পারে না, হাঁটতে পারে না, এরকম পশু যদি হয় তাহলে তার দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এই কুরবানি পশু থেকে নিজেকে বিরত রাখা, অন্য ভালো পশু দ্বারা কুরবানি করা, এটা প্রত্যেকের জন্য জরুরি। এই যে একটা হাদিস, এখানে হাদিসটা পুরাটা একটু শুনি। তিরমিজি শরীফের 1503 নম্বর হাদিস, 1503, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। এই হাদিসের মধ্যে জানলে আরেকটা বিষয় আমরা জানতে পারি। হাদিসের শুরুর দিক আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হযরত হুজাইজ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ওনাকে বললেন যে ফাইন ওয়ালাদাত, কোন একটা পশুর পেটে যদি বাচ্চা থাকে, গর্ভপাত করবে এরকম। অনেকে দেখবেন টাকার লোভে পশুর পেটের মধ্যে বাচ্চা থাকার পরেও বিক্রি করে দেয় টাকার জন্য। ওই সাহাবা প্রশ্ন করলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, ফাইন ওয়ালাদাত, যদি কোন একটা পশুর পেটের মধ্যে বাচ্চা থাকে যেটা গর্ভপাত হওয়ার সম্ভাবনা, তাকে জিজ্ঞাসা করছে, সে বলছে না কোনো সমস্যা নাই, অথবা পরীক্ষা নিরীক্ষা কোনো পরীক্ষায় ধরা পড়ে নাই, বলে এরকম একটা পশু বাড়িতে আনার পরে ডাক্তারকে যখন চেক করছে দেখে না আসলেই তার পেটের মধ্যে বাচ্চা, এখন করবে কি? সেরকম যদি হয়, সামর্থ্যবান যদি হয় মানুষটা, তার জন্য উচিত, মানবতার কথা হলো যে এই পশুটাকে রেখে দেওয়া, অন্য আরেকটা পশু ক্রয় করে আনার পর কুরবানি করা। এখন সে যদি সামর্থ্য এত পরিমাণ না হয় তাহলে সে এটা কুরবানি করতে পারবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ওনাকে তখন প্রশ্ন করলেন, উনি বললেন ইসবাহ ওয়ালাদাহা মাহা, ওই যে পশুটা আছে, পশুটা যেই পশুটা মহিলা, এই মহিলা পশুটার সাথেই বাচ্চাটাকে কুরবানি করবে, বাচ্চাটাকে জবে করবে, করার পর ওই বাচ্চার গোশতটা খাওয়া হালাল জায়েজ, হালাল জায়েজ। এখন যদি কেউ, উত্তম হলো মানবতার কথা হলো, যদি আপনি পশুটা কুরবানি করলেন, করার পরে পেটে বাচ্চা পাইছেন, বলে বাচ্চাটা যদি জীবিত থাকে তাহলে বাচ্চাটাকে রেখে দেওয়া, কয়েকদিন লালন পালন করার পর গরিব কোনো মানুষকে সৎকার করে দেওয়া। আর যদি আপনি বাচ্চাটাকে জবাই করে দেন, উত্তম হলো বাচ্চাটার গুস্তকে আপনি খাবেন, আর এই টাকাটা এটা আপনি গরিব মানুষদেরকে সৎকার করে দেবেন। যে এরকম হই, এই ব্যাপারে যেহেতু আসছে আরেকটা মাসালা বলি। এখন একজন মানুষ সামর্থ্যবান, এই সামর্থ্যবান মানুষে বাজার থেকে একটা গরু ক্রয় করে আনছে, ক্রয় করার সময় নিয়ত করছে যে আমি একাই কুরবানি দিব। বাড়িতে আনার পর একজন বলছে তাকে অংশীদার করার জন্য ব্যক্তিটা সামর্থ্যবান, অংশীদার করার জন্য বলার পরে ওই মানুষটা রাজি হয়ে গেছে, এখন তাকে অংশীদার সাব্যস্ত করছেন, অংশীদার নিয়ে নিছে। নেওয়ার পর যদি কুরবানি করলো, করার পর ওই যে ব্যক্তি, অংশীদার যে ব্যক্তি হইলো, ওই ব্যক্তি যে টাকাটা দিবে তার জন্য উত্তম হলো এই টাকাটা সৎকার করে দেওয়া। আর যদি সৎকার না করে নিজে খায় জায়েজ, কিন্তু উত্তম সৎকার করে দেওয়া। আর যদি কোনো একজন সামর্থ্যবান না, কিন্তু ওই যে ফুটানি দেখানোর জন্য পাশে একজন কুরবানি দিয়েছে একা একা, আমিও একা একা কুরবানি দিব, এমন নিয়তে একজন গরু কই করে আনছে নিজে একা একা অনেক টাকা দিয়া, আনার পর একজন বলতেছে অংশীদার করার জন্য, বলে এখন সে যদি অংশীদার করে তাহলে তার জন্য, অংশীদার যদি সে করে তাহলে পুরা টাকাটা সৎকার করে দিতে হবে, তার খাওয়ার কোনো অপশন নেই, সে নিজের জন্য রাখতে পারবে না। সামর্থ্যবান না, সে সামর্থ্যবান, তার নিজের উপরে যে কুরবানি ওয়াজিব ছিল না, সে যেহেতু জোর জবরদস্তি করে নিজের উপর কুরবানি আবশ্যক করে নিছে, এই জন্য তার জন্য কোনো অপশন নাই, বলে সে পুরা টাকাটা কুরবানি করে দিতে হবে, তার জন্য এটা জরুরি। এমনই ভাবে যদি কেউ একটা বাজার থেকে একটা গরু ক্রয় করে আনছে, আনার পর যদি এই গরুটা যদি হারায় যায়, একজন সামর্থ্যবান মানুষ সে যদি হারায় যায়, সে আরেকটা গরু ক্রয় করে আনছে, ক্রয় করে আনার পর দেখা গেছে এই কুরবানির দিনগুলোর মধ্যে গরুটা ফিরে আসছে, আসার পর এখন দুইটা গরু, সামর্থ্যবান ব্যক্তির জন্য অপশন, সে একটা কুরবানি করবে, আরেকটাকে রেখে দিবে। কিন্তু যদি সামর্থ্যবান না হয়, বলে তার জন্য উচিত সে দুটোটাই কুরবানি করতে হবে। যে সামর্থ্য না থাকে কেউ যদি কুরবানি করে, এই জন্য কুরবানি নেশাব, বলে জাকাতের নেশাব যেটা কুরবানি নেশাব এটাই, এই জন্য নেশাব পরিমাণে মালিক যদি কেউ হয়, জাকাত কুরবানির মধ্যে পার্থক্য, জাকাতের জন্য 1 বছর অতিবাহিত হওয়া জরুরি আবশ্যক, কিন্তু কুরবানির জন্য 1 বছর না, বরং কুরবানি যে 3 দিন 10, 11, 12, এই 3 দিনের ভিতরে কেউ যদি সামর্থ্যবান হয় তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। এটা গেলাম। এই যে হাদিসের শেষের দিক আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন আন্নাস্তাশিফাল আইনাইনি ওয়াল উযুনাইন, আমরা যেন কুরবানির পশু ভালোভাবে দেখে নেই, যাচাই করে নেই,
এই জন্য কুরবানি পশু যাচাই করা দেখা এটা জরুরি, আবশ্যক, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনার যাচাই করা দরকার এতটুকু যাচাই করবেন। এই যে হাদিসগুলা বললাম, এই যে 6টা বিষয় গেল, এই 6টা বিষয়ের মধ্যে অনেকগুলা বিষয় কিন্তু চলে আসছে, অনেক মাসলা মাসাইল চলে আসছে। এরপরেও যদি কারো যদি মাসলা মাসাইল জানা দরকার থাকে, প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই বলবেন। নিজে জানলে বলবো, না জানলে পরে বলবো। এরপরও যাতে একটা মাসআলা জানার ক্ষেত্রে যাতে কার্পণ্য করার কারণে আমার আপনার কুরবানি যাতে নষ্ট না হয়, এই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। এই হলো 6 নম্বর, যে একটা পশুর যদি লেজ কাটা থাকে, কান কাটা থাকে এবং পুরা হয়, তাহলে আমরা কি করব, এটা করণীয় সম্পর্কে আমরা হাদিসের আলোকে মাসআলা মাসাইলের আলোকে জানতে পারলাম। 7 নম্বর যে বিষয়টা হলো, কেউ যদি 7 শুরুকে কুরবানি দেয়, একে মাসআলাটা বলি, হাদিসটা পরে বলি। আপনি 7 শুরুকে যদি কুরবানি দেন, কুরবানি 7 জনের মধ্যে, 5 জনের মধ্যে, 3 জনের মধ্যে যদি কেহ এরকম ভাবে তার টাকা যদি হারাম হয়, আপনি জানেন তার টাকা হারাম, তার হালাল কোনো খাত নাই, এরকম হারাম টাকা যদি হই, আপনি জানা সত্ত্বেও যদি তার সাথে অংশীদার হয়ে যদি আপনি কুরবানি দেন, 7 জনের কুরবানির মধ্যে কারো কুরবানি হবে না। মাসালাটা আবার শুনেন, একজন মানুষ, আপনি 7 জনে মিলে একটা গরু কুরবানি করছেন বা মহিষ কুরবানি করছেন, আপনিও জানেন যে এই 7 জনের মধ্যে থেকে এমন লোক আছে যার হালাল টাকাগুলো হালাল না, সুদকুর অথবা সমিতির সাথে সম্পৃক্ত, অথবা সে দানের উপরে বা এরকম কোন জিনিসের উপর টাকা লাগাইছে। আমরা অনেকে মনে করি এটা জায়েজ, দানের উপরে টাকা লাগানি, ক্ষেতের উপর টাকা লাগানি এটা জায়েজ, এটাও বড় সুদ। এটা সুদ যে অনেকে এটা জানিও না। আমরা অনেকে বলি যে দানের উপর টাকা দিছে বা ক্ষেতের উপর টাকা দিছে, এই যে দানের উপর ক্ষেতের উপর টাকা দেয়, এটা কিন্তু সুদ। এই যে কিস্তি যে আছে, ঘরে ঘরে কিস্তি, এই কিস্তিগুলো সুদ। এই সুদের সাথে সম্পৃক্ত আপনি জানেন, অথবা তার নিয়তের মধ্যে সমস্যা, এরকম জানার পরেও যদি আপনি অংশীদার করেন বা তার সাথে আপনি অংশীদার হন, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি বাতিল। আপনার টাকাগুলা হালাল, আপনার নিয়ত হালাল। এই জন্য আমি বলি কি, সবচেয়ে উত্তম হলো আপনি একা একা কুরবানি দেন, একটা ছাগল কুরবানি দেন, সমস্যা কি? একা একা আপনি কুরবানি দিলেন, এর মধ্যে কোনো ভেজাল নাই, নিয়তের সমস্যা নাই, টাকারও সমস্যা নাই। বড় গরু কুরবানি দিতে হবে, মহিষ কুরবানি দিতে হবে, এটা সবচেয়ে বড় ধোঁকা। আপনি নিজেই একটা দিয়ে দেন, ছাগল দিয়ে দেন, একটা বেড়া দিয়ে দেন, আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেন, এটা উত্তম। কারণ আপনারা এটা তো আল্লাহর জন্য করতেছেন, আপনি দুনিয়ার জন্য করতেছেন না। এই জন্য এই ক্ষেত্রে সতর্ক থাকা। এদের 7 জনে মিলে যে কুরবানি দেওয়া যায়, এই সম্পর্কে একটা হাদিস শুনি, কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 1502 নম্বর হাদিস, 1502, আগের হাদিসটার আগের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে কুরবানি করলাম অংশীদার হয়ে, বিল হুদাইবিয়া, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে। আল বাদাতা, বাদাতুন শব্দের অর্থ হলো উট। আমরা সাবিরা আল বাদাতা আন সাবাতিন, আমরা 7 জন অংশীদার হয়ে একটা উট কুরবানি করলাম। ওয়াল বাকাতা আন সাবাতিন, 7 জন অংশীদার হয়ে একটা গরু আমরা কুরবানি করলাম, গরু সম্পন্ন করলাম, কুরবানি সম্পন্ন করলাম। এই যে 7 জনে মিলে কুরবানি করা যায়, বলে উটের ক্ষেত্রে 7 জন, এরকম ভাবে গরু মহিষের ক্ষেত্রে 7 জন। আমরা 7 জন মিলিত ভাবে হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার ময়দানে আমরা নবীজির সাথে, নবীজি এই সময় উপস্থিত ছিল, আমরা 7 জন মিলে একটা উট, একটা গরু কুরবানি করছি। এই যে 7 জন মিলা অংশীদার হয়ে কুরবানি করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। একাধিক হাদিস আছে। আরেক হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের আগের হাদিস, মানে 1501 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাহাবীরা 10 জন মিলে একটা উট কুরবানি করছে, 10 জন। কিন্তু সবচাইতে শক্তিশালী হাদিস এটা, যে 7 জন মিলে কুরবানি করা। এতে 7 জন মিলে কুরবানি করা, অংশীদার সাব্যস্ত হওয়া, অংশীদার হয়ে কুরবানি করা, এটা জায়েজ। কিন্তু উত্তম হলো একা একা কুরবানি করা। কারণ বর্তমানে টাকার সমস্যা, এই আর্থিক লেনদেন, এই যে মানুষের যে অর্থনৈতিক যে ব্যবস্থা অনেক খারাপ। আমরা অনেকে মনে করি যে মানুষের মধ্যে দারিদ্রতা বিমোচনে সুদের বিকল্প নাই, এটা সবচাইতে বড় গাঁজাখড়ি কথা। বলে এটা কোনো ভিত্তি নাই। বলে সুদের মাধ্যমে বড়লোক হই, সুদখোররাই বড়লোক হই, গরিব দিন দিন অসহায় হয়ে যায়। গরিব যত সুদ খাবেন ততই গরিব হই। এই জন্য ইসলামের প্রধান কথা হলো জাকাত। বলে দারিদ্রতা বিমোচনে জাকাতের কোনো বিকল্প নাই। বলে জাকাতের মাধ্যমে গরিব বড়লোক হই। আপনি বিশ্বাস না করলে যাচাই করে দেখবেন, জাকাতের মাধ্যমে বড়লোকের সম্পদ পবিত্র হয়, গরিবের সম্পদ বাড়ে, গরিব আস্তে আস্তে বড়লোক হই। এই জন্য দারিদ্রতা বিমোচনে আমাদের সমাজকে যদি আমরা দারিদ্র মুক্ত করতে চাই, আমাদের দেশকে যদি দারিদ্র মুক্ত করতে চাই, তাহলে রাষ্ট্রীয়ভাবে এই বাধ্যতামূলক করে দেওয়া যে প্রত্যেকটা বড়লোক, প্রত্যেকটা সামর্থ্যবান তাদের ন্যায্য জাকাত যাতে করে গরিবের মধ্যে বিলিয়ে দেয়। ন্যায্য জাকাত যদি দেয়া দেয়, দেখবেন আস্তে আস্তে আমাদের দেশ থেকে দারিদ্রতা চলে যাবে।
এর সবচাইতে বড় প্রমাণ আফগানিস্তান। আমি তো মাঝে মধ্যে বলি যে আফগানিস্তান সোনার দেশ, এই দেশের দিকে আপনি তাকান, এই দেশের মানুষগুলো এত সুন্দর যে একজন কমান্ডার সে দেশ স্বাধীন করার জন্য প্রায় 14-15 বছর যুদ্ধ করছে। দেশ যখন স্বাধীন হয়েছে আবার কলা বিক্রির জন্য ময়দানে কাজ করতেছে, রাস্তার পাশে কলা বিক্রি করে। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, উনি বলছেন যে এটা তো আমার জিম্মাদারি, এটা তো আমার নিজের লাভ, আমি দেশের জন্য করছি, আমার দেশ স্বাধীন, এখন আমি আমার কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। অথচ আমাদের দেশে দেখেন কত বড় সুর, জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে কোনোদিন যাই নাই, অনেকের বয়সও এরকম যুদ্ধ পর্যন্ত পৌঁছে নাই, 71 বছরে অনেকে দুধ খাইতো এরকম মানুষ আছে, সেও মুক্তিযোদ্ধা বাঁচার জন্য এরকম করে। এই জন্য আমাদের দেশ দুর্নীতির দেশ বাংলাদেশ। বলে এই যে আফগানিস্তান দেখেন, একজন কমান্ডার সে তো ইচ্ছা করলে চাইতে পারতো দেশ যেহেতু স্বাধীন আমি এখন বুক ব্যালেন্স জীবনযাপন করবো। আফগানিস্তান অনেক মানুষ, তাদের যে সমস্ত কর্মকর্তারা ছিল উচ্চ লেভেলের, তারাও দেশ স্বাধীন হওয়ার পরেও তাদের নিজেদের কর্ম বেছে নিয়েছে, চাই কর্মটা ছোট হোক, যার যার কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এই দিকে কোনোদিন মোতাবজ্জ হয় নাই। এই জন্য দিন যত যাচ্ছে আপনি যাচাই করে দেখবেন আফগানিস্তান আকাশচুম্বী যাদের অবস্থান বর্তমানে পৃথিবীতে, যাদেরকে সবাই ভয় পায়, এরকম ভাবে মুসলমানও যদি আমরা যদি প্রত্যেকটা বিধানকে এরকম পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা ফলো করতাম, বাংলাদেশ সহ এরকম সোনালী দেশ হয়ে যাইত। আমাদের দেশটা যেমন সোনালী দেশ হয়ে যায়, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হই, এই তামান্না অন্তর লালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই যে আজকে যে কথাগুলো বললাম, 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই পয়েন্টগুলো সামনে রেখে আমাদেরকে কুরবানি করার, কুরবানি পশু ক্রয় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক।